আমার পরিবারে আমার ছোট একটা বোন আছে, আম্মু মারা গেছে। বাবা মারা গেছে? না, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, তা খালার কাছে থাকি। আচ্ছা, মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে, বাবা কোনো খোঁজ খবর নাই? না, কোনো খোঁজ খবর নেয় না, নিলে কি হবে ভাই, কিছু তো দিতে পারবে না। আচ্ছা, যে আম্মু মারা গেছে সতাই আম্মু তো জানেন। যে খালার কাছে থাকেন, খালা কি ভালো জানে? খালা ভালো জানে, ছোট থেকে খালার কাছে বড় হয়েছে। এখন কি করব, এখন খালারও তো সংসার আছে। খালা কি আমাদের দিবে না, খালা তার বাল বাচ্চা নিয়ে পালবে। তো আপনার জীবনটা কিভাবে কাটে? লেখাপড়া করার সুযোগ তো হয় না মানে নাকি? না, লেখাপড়া করার সুযোগ হয় নাই, কিভাবে করবো লেখাপড়া। আমাদের তো মারা গেছে, তার জন্য তার মধ্যে আবার ছোট একটা বোন আছে, বোনটার বয়স হচ্ছে যে 7 বছর। আচ্ছা, এখন কি করেন কি আপনি? এখন কি করি, মানুষের বাসায় কাজ করি। কি ধরনের কাজ? যেই কাজই পাই ভাই, যখন যেই কাজ পাই, যেমন ধরেন হাতের কাজ পারি, হাতের কাজ করি। আবার বাসা বাড়ি যে ঘর দুয়ার একটা মানে একটা পরিবারে কি কাজ লাগে একটা সংসারে, সেই কাজই করি। আপনার বয়স কত? আমার বয়স তো 17। 17। তো এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? এখন ভবিষ্যৎ চিন্তা করতেছি যে ভিডিওর সামনে সবাই বলল, শুনে আসলাম যে অনেকেই বলল যে যা তোর কষ্টটা দূর হবে নাকি, একটা মানুষ আপনি তো একটা মেয়ে মানুষ, কিছুদিন পর বিয়ে শাদী করতে হবে। একটা মেয়ের জীবনটা সুন্দর হয় তখনই, যখন স্বামীর সংসার ভালো একটা স্বামী পায় তখন। তো আপনি কি বিয়ে শাদী করবেন সে আশা করেন? হ্যাঁ, বিয়ে শাদী তো করবো, যে আমার বোনটার দায়িত্ব নিয়ে মানে আমার পাশে এসে থাকবে। আপনার বোনটা আপনার খালার কাছে থাকলো তাহলে কি সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। আমার বোনটা যদি সে খান করে দিতে পারে বা সে যদি আমার ভালোভাবে রাখতে পারে, আপনার যখন বিয়ে হবে তখন স্বামীর সংসারে গেলেই না বুঝবেন যে স্বামীর কিরকম ইনকাম, স্বামী আসলে আপনার খরচ দিয়ে, মা বাবার খরচ দিয়ে মানে আপনার বোনটাকে চালাইতে পারবে কিনা, তখন তো আপনিই বুঝবেন যে আপনার স্বামীর কষ্টটা বোঝার পরে, তাই না? একটা স্ত্রী তো স্বামীর ভালো মন্দ সবকিছু বোঝার দায়িত্ব আছে, তাই না? তাই যে ভিডিওতে এসে মানে বিয়ে শাদী করার কথা, এটা আসলে মানুষের কথা শুনে যা আসছেন, কেমন লাগে এখন আর নিজের কাছে? কেমন লাগে দেখি, আল্লাহ ভাগ্যে কি থাকে, আল্লাহ নসিবে যদি থাকে তাহলে তো হবে। ভালো একটা মনের মতন মানুষ চাই, যে যে আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে, যে আমার কষ্টই থাকবে তাকে আমি সুখ রাখতে চাই। লেখাপড়া যেহেতু হয়নি, কিন্তু কোরআন শরীফ কেউ পড়তে পারেন? আরবি পড়তে পারেন? হ্যাঁ, আরবি তো পড়তে পারি। নামাজ কালাম পড়তে পারেন? নামাজ কালাম তো পড়তে পারি। সুন্দর মতো